নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তোমাদের কাছে অনুরোধ রইল পরশুরাম আর রানী ভবানীর ধারাবাহিকের রিভিউগুলো বেশি বেশি করে দেখার। আগামী দিনের পর্বগুলো আরও বেশি করে ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। তাই তোমরা যদি বেশি বেশি করে দেখো তাহলে আমাদেরও ধারাবাহিকের রিভিউগুলো দিতে খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আমরা ও মোর দরদিয়ার ধারাবাহিকের রিভিউ আনতে চলেছি। আশা করব তোমরা অপেক্ষায় থাকবে। তো শুভ বিবাহের আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে যে মেচকা তো আপত্তি করছে যে তেজ সুধা এসব কি কথা বলছে, তারা নাকি হিংসেতে এইসব কথা বলছে, তার মেয়ের বড়লোক পরিবারে বিয়ে হচ্ছে সেই হিংসেতে নাকি তারা এরকম কথা বলছে, তাই বলছে। আর ওদিকে তার কথায় পাত্তা না দিয়ে, কারণ সুধারা জানে যে মেচকা তো এরকমই কথাবার্তা বলে বা বলবে, তো কিছু তারা অত উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। তো তেজ বলছে সুধাকে যে আমি সত্যি তোমার উপর খুব অন্যায় করেছি, আমি যদি তোমার কথাটা আগেই শুনে নিতাম তাহলে আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না, এই ব্যাপারটা এতদূর গড়াতোই না। রণজয়ের পাতানো মা বলছে এসব কি হচ্ছে, এইভাবে আমাদের ইনসাল্ট করা হচ্ছে, আমরা কি ক্রিমিনাল নাকি? সুধা বলছে হ্যাঁ ক্রিমিনাল, আর একদম অসভ্য মানুষ। তখন রেশমি বৌদি বলে চিৎকার করে ওঠে। তখন ঝিনুক বলছে জানি রেশমি তোমার খারাপ লাগছে, কিন্তু যখন তুমি সত্যিটা জানতে পারবে তখন তোমার আর এই খারাপ লাগাটা থাকবে না, তুমি নিজেও বুঝতে পারবে যে তুমি কত বড় ভুল করছো। ঝিনুক বলছে তার আগে আমাকে সবাইকে বিয়ের রাতে সত্যিটা বলতে হবে। সমুদ্র বলছে কোন সত্যির কথা তুমি বলছো ঝিনুক, তুমি তো এর আগে আমাকে বলনি এই ব্যাপারটা। তখন ঝিনুক বলছে এটাই তো আমি ভুল করেছিলাম, কিন্তু আর আমি এই ভুল করব না। তো রেশমি প্রতিবাদ করলেও ঝিনুক কিন্তু বিয়ের রাতে সত্যিটা বলে দেয় যে সবাই ভাবছিল সেদিন তারা বাসর রাত জাগছিল, আসলে সেটা নয়। সেদিন রাত্রে ঝিনুককে এই রণজয় তুলে নিয়ে গেছিল, এটা সবাইকে বলে দেয়, যেটা সবাই শুনে কিন্তু একদম অবাক হয়ে যায়। সমুদ্র বলছে ঝিনুক তুমি শিওর তো, তুমি যে আর্যের কথা বলছিলে তার মানে সে রণজয় তাই তো? ঝিনুক বলছে হ্যাঁ। তখন রণজয় বলছে না না এসব মিথ্যে, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি বুঝতে পারছি যে আমার বিয়েটা, আমার সঙ্গে রেশমের বিয়েটা আপনারা মেনে নিতে পারছেন না, আমাকে বিশ্বাস করতে পারছেন না, কিন্তু বিশ্বাস করুন এইসব মিথ্যে, আমি এসবের কিছুই জানি না, আমি তো সেই দিন এখানে ছিলামও না। মিচকা তো তখন বলছে যে না না এরা সব মিথ্যে কথা বলছে, আমার মেয়ের এত বড় ঘোষাল পরিবারে বিয়ে হচ্ছে সেটা এরা সহ্য করতে পারছে না, হিংসে হচ্ছে। তখন তেজ বলে যে যে ঘোষাল পরিবারের কথা বলছো সেই ঘোষাল পরিবারের সাথে এই রণজয় বা তার বাবার কোনো সম্পর্কই নেই, কারণ হরিপ্রসাদ বাবু তার সমস্ত কিছুর থেকে ত্যায্য করেছেন এর বাবাকে আর একে, তাই বলছে। তার পিসির কাছে সে সবটা শুনে এসছে, সেটা শুনেও বাড়ির সবাই অবাক হয়ে যায়। এবার সুধা কিন্তু যেই ছেলেটাকে ধরা হয়েছে এর বন্ধু, সেই ছেলেটাকে আশুতোষবাবুকে নিয়ে আসতে বলে, সেই মতো করে আশুতোষবাবু তাকে নিয়ে আসে সবার সামনে। আর বাড়ির বড়রা কিন্তু শুধু চুপ করে দেখছে ব্যাপারগুলো কি হচ্ছে, তারা তো যা শুনছে তাতেই অবাক হয়ে যাচ্ছে। তো এবার আশুতোষ যে ছেলেটাকে নিয়ে আসে, আগে তো তেজ পেটাতে থাকে যে বল সত্যিটা বল, তোর এত বড় সাহস। তখন সে কিন্তু ভয় পেয়ে বলে দেয় যে এই আর্চে এই মেয়েটাকে তুলতে বলেছিল তাই আমরা তুলেছিলাম। তখন তো এটা শুনে রেশমি বলছে হোয়াট, কি বলছো এসব, না না এটা হতে পারে না, তবুও কিন্তু রেশমির বিশ্বাস হয় না। আর এদিকে সমুদ্র বলছে কি ঝিনুক তুমি আমাকে আগে বলতে পারোনি যে এই সেই যাকে আমরা এতদিন ধরে খুঁজছিলাম, তাহলে তো যেদিন এই বাড়িতে পা রেখেছিল ওকে সেদিনই আমি মেরে শেষ করে দিতাম। এই বলে রণজয়কে গিয়ে একদম খুব চড়থাপ্পড় মারছে সমুদ্র। আর সমুদ্র একাই নয়, তেজও মারছে। তখন রেশমি চলে আসে সামনে আর রণজয়কে সরিয়ে নেয়, বলছে যে এটা তোরা কি করছিস। তুমি বলছে সে সুধা বৌদি ঝিনুক বৌদি কারোর কথা বিশ্বাস করে না, সে শুধু রণজয়কে বিশ্বাস করে। রণজয় বলছে বিশ্বাস করো রেশমি, তুমি ওদের কথা শুনো না, ওরা সবাই মিথ্যে কথা বলছে। তখন সুধা রণজয়ের কলার ধরে নেয়, এবার আমি তোমাকে সত্যিটা স্বীকার করাবই। তখন রেশমি সুধার হাতটা ছাড়িয়ে দেয়, বলছে অনেকদিন ধরে আমি তোমার এই অসভ্যতা আমি দেখছি, রণজয়কে তুমি অপমান করে যাচ্ছ, কিন্তু আর আমি সহ্য করব না। আজকে একটা বাইরের ছেলের কথাই তোমরা ওকে একই ইউজ করছো। তখন ঝিনুক বলছে বাইরের ছেলের কথাই নয়, আমি তো বলছি যে ও ভালো নয়। রেশমি বলছে কেন তোমার কথা আমি বিশ্বাস করব? এতই যখন তাহলে তুমি সেদিন কেন বললে না, তুমি কেন লুকিয়ে রাখলে, নিশ্চয়ই তাহলে কোনো ব্যাপার আছে যে যেই কারণে তুমি লুকিয়ে রেখেছো। তখন সুধা বলছে রেশমি তুমি ঝিনুককে সন্দেহ করছো? তখন বলছে সন্দেহ করার মতো হলে তো সন্দেহ অবশ্যই করব। রেশমি বলছে যে ঝিনু বৌদি তো বলছে সেদিন রাত্রে নাকি ও মুখটা ভালো করে দেখতেই পাইনি, তাহলে আজকে এত শিওর হয়ে কি করে বলছে? এবার তেজ সমুদ্র কিছু বলতে গেলে রেশমি বলছে আমার উপরে চিৎকার না করে তুই তোর বউকে সামলা, আমি কারোর কথায় বিশ্বাস করে রণজয়কে ছাড়তে পারবো না, তাই বলছে। ঝিনুক বলছে বেশ তুমি বিশ্বাস করছো না তো তাহলে ভিডিওটা দেখো। সুধা বলছে কি করছিস তুই, ভিডিওটা দেখাবি? বলে হ্যাঁ, আমি জানি কেউ আমাকে বিশ্বাস করুক না করুক সমুদ্র আমাকে আজীবন বিশ্বাস করবে, আর এই সত্যিটা প্রমাণ করার জন্য এই ভিডিওটা দেখানো আমার খুব জরুরি। তখন রেশমিকে সেই ভিডিওটা দেখাচ্ছে। এবার যখন ভিডিওটা দেখাচ্ছে তখন তেজ বুঝতে পারে সুধা এই ভিডিওটার কথাই বলছিল। তখন তেজ বলছে সুধা তুমি এই ভিডিওটার কথাই বলছিলে? সুধা বলছে হ্যাঁ।
ঝিনুক বলছে সেদিন মাসির বাড়ি আইবুড়ো ভাত খেতে যাওয়ার নাম করে দ্য ক্লাব 16-এ গেছিল নেশা করে সেখানে বন্ধুদের সাথে পার্টি করার জন্য। সেই জন্য আমি আর দিদি ছদ্মবেশে সেখানে যাই আর ওকে হাতে নাতে ধরি। কিন্তু ও আমাকে এই ভিডিওটা দেখে ব্ল্যাকমেল করছিল যে আমি যদি কাউকে সত্যিটা বলে দিই তাহলে ও এটা পুরো মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিবে যাতে বসু মল্লিক পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি হয়। যেটা শুনে ঠাম্মিরা কিন্তু অবাক হয়ে যায়। নিজের বাবা বলছে এত বড় দুঃসাহস, এইভাবে ওর অপকর্ম মানে চাপা দিতে চাইছিল। কি বলছে তাও তোমরা চুপ করেছিলে কেন ঝিনুক? এত কিছু হয়ে গেল তাও তোমরা আমাদেরকে জানালে না? যে বাবা বলছে বিয়ের রাতে আমাদের বাড়ির বউকে তুলে নিয়ে গেল, তুই একটু খবর দিলি না আমাদেরকে? তেজের বাবা বলছে তোর কাছ থেকে আমি এটা আশা করিনি তেজ। তেজকে বকা দিয়ে বলছে ফিরে এসে সব কথা বলে দেওয়াটা উচিত ছিল আমাদেরকে। তেজ বলছে আমি চাইনি আসলে যে তোমাদের এই ঘটনাটা শুনে টেনশন হোক। মেচকা বলছে আর এখন যে কথাটা বলতে হলো, এখন যে শকটা দিলি তুই, বিয়ের রাতে আমার ছেলের বউকে এভাবে তুলে নিয়ে গেল, না জানি কি কি করেছে ভগবানই জানে। তখন বলছে, সুধা বলছে যে ঠিক এই কারণেই আমরা ব্যাপারটা বলতে চাইনি। সুধা বলছে কারণ আমি জানতাম যে কেউ না হোক আপনি নিশ্চয়ই এই কথাটা বলবেন, ঝিনুকের চরিত্রের উপর আঙুল তুলবেন। তেজের মা বলছে আমরা এটা করতাম না সুধা, তোমাদের এই কথাটা বলে দেওয়াটা উচিত ছিল। আর এদিকে রেশমি এবার বলছে না এটা হতে পারে না, কারণ এই ভিডিওটা দেখে এটা প্রমাণিতই হচ্ছে না যে এখানে আরজে আছে, এখানে তো ফেসই দেখা যাচ্ছে না, তাহলে আমি কি করে বিশ্বাস করবো যে এটা আরজে? সবাইকে দেখাচ্ছে। রেশমি কিছুতেই বিশ্বাস করছে না এই আরজে যে রণজয় আর এই ছেলেটাই যে রণজয়, এটা রেশমি বিশ্বাস করতে পারছে না, যেহেতু মুখটাই ক্লিয়ার দেখা যাচ্ছে না। তাই রেশমি বলছে সেদিন রাত্রে রণজয় এখানে ছিলই না, আমার কাছে ওর সব প্রমাণ, আমাকে সবকিছু শেয়ার করে, ওর বোর্ডিং পাস, টিকিট সবকিছু। এই দেখো আমার কাছে ওর বোর্ডিং পাস আছে। তখন সুধা বলছে কিন্তু রেশমি বোর্ডিং পাস থাকার মানেই যে ও বোর্ড করেছে সেটা তো নয়। তেজু বলছে এক্স্যাক্টলি এরকম তো মানে আজকাল তো ওয়েব চেকিং হয়, তো কেউ টিকিট কেটে এটা করতেই পারে, এটা খুব নর্মাল একটা ব্যাপার। সুধা বলছে দেখো রণজয় নিজে ঝিনুককে মেসেজ পাঠিয়েছে, ওর নাম্বারটাও আছে ওখানে। তখন রেশমি সেটা দেখে বলছে এটা তো রণজয়ের নাম্বারই না। তখন সুধা বলছে ওর তো অন্য নাম্বারও থাকতে পারে নাকি, সেই নাম্বার থেকে পাঠিয়েছে। রেশমি কোনো কিছুতেই কিছু বিশ্বাস করছে না। বলছে আর ও যে সেদিন মাসির বাড়ি যায়নি, ও যে একদম পুরো ক্লাবেই ছিল, ওখানেই গিয়েছিল বন্ধুদের সাথে পার্টি করতে নেশা করে, সেটারও প্রমাণ আছে এই যে ওর বন্ধু। কিন্তু রেশমি মানে একদম অন্ধ হয়ে গেছে ভালোবাসাতে, ও কিছুতেই কিছু বিশ্বাস করছে না। ঝিনুক রেশমিকে বলছে সেই ক্লাবের ভিডিওটাও কিন্তু আমার ফোনে আছে, সেটা আমি দেখাতে পারি। রেশমি বলছে আমি আর কোনো কিছু দেখতে চাই না, আমি তোমাদের কথা বিশ্বাস করি না। কিন্তু সেই ভিডিওটা দেখালেই কিন্তু অনায়াসে প্রমাণ হয়ে যেত, রণজয়ের চেহারাটা চলে আসতো। কিন্তু রেশমি বলছে সেই ভিডিওটাও সে দেখতে চায় না। আর তেজকে বলছে তুই আজকে বুঝিয়ে দিলি যে তোর কাছে তোর বউয়ের কথাই সব, বলছে তোর কাছে তোর বোনের থেকে তোর বউ বেশি ইম্পর্টেন্ট, তাই তো? তখন তেজ বলছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি নিজে গেছিলাম ওদের বাড়িতে, ওর পিসির কাছ থেকে সবটা শুনেছি। এবার রণজয় আরেকটা গল্প বানাতে শুরু করে। রেশমি বলছে এই সব কিছু নাকি ও জানে, বিয়ের আগে নাকি রণজয় সবটাই ওকে বলেছে। রণজয় বলছে আসলে আমার দাদুর কানে বিষ ভরতো আমার পিসি আমার বাবার নামে, সেই জন্য দাদুকে দিয়ে আমার বাবাকে বাড়ি ছাড়া করিয়েছে। আমার বাবা অভিমানে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর এটা প্রমাণ করার চেষ্টা করে যে ঘোষাল পদবীর বাইরেও নিজের যোগ্যতাতে তিনি কিছু করতে পারবেন, আর তাই করেও দেখিয়েছেন। আর এখন সমস্ত সম্পত্তি দখল নিয়ে বসে আছে সেই পিসি, এরকম উল্টোপাল্টা বলে দেয়। শুধু রণজয় না, রেশমিও তাই বলছে। তখন সুধা বলছে বাবা রেশমি, তোমার বাড়ির লোক সবাই মিথ্যে কথা বলছে, রণজয় একা সত্যি কথা বলছে, তাই তো? তুমি ভালোবাসাতে না একদম অন্ধ হয়ে গেছো। আমিও বলছে না না না, আমার অনেক আগে থেকেই সন্দেহ হয়েছিল, না আমি আর এত কিছু শোনার পরে এই বিয়ে মেনে নিতে পারবো না। রেশমিকে বলছে দিদি ভাই আমি তোমার অন্য জায়গায় ভালো করে বিয়ে দেবো। রেশমি বলছে না, আজকে যদি আমাদের বিয়েতে কেউ বাধা দিতে আসে তাহলে এক্ষুনি আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। রেশমির মাও বলছে এরকমটা করিস না মা, সারা জীবন একটা ভুল বিয়ে বয়ে বেড়ানোর চেয়ে এরকম বিয়ে না করাই ভালো, আমরা তোর ভালো জায়গায় বিয়ে দেবো, আমরা তোর ভালোর জন্যই বলছি। কিন্তু কারোর কোনো কথা রেশমির কানে ঢুকছে না। তেজ রেশমিকে বলছে তুই কিন্তু একটা বড় ব্লান্ডার করছিস। বলে করছি তো করছি, তার ফল আমি পাবো, তোরা তো পাবি না। রেশমি বলছে আমি ভালোবেসে ওর হাত ধরেছি, ওর হাত ছাড়তে পারবো না। তখন ঝিনুক বলছে কিন্তু ও তোমাকে ঠকাচ্ছে। বলে সেটা আমি বুঝে নেব, তুমি বরঞ্চ নিজের সংসার সামলাও। বলছে কারণ তুমি তো পুরো পরিবারকে মিথ্যে বলেছো, এমনকি আমার দাদাকেও, কিন্তু জয় তো আমাকে কোনোদিনও কোনো মিথ্যে কথা বলেনি। বলছে পিসির সত্যিটাও আমাকে আগেই বলেছিল, কিন্তু তাতেও আমার কিছু যায় আসেনি, কারণ আমি ওর টাকা পয়সাকে নয়, আমি ওকে ভালোবেসেছি। আর এইটুকু আমি জানি যে ওই ঘোষাল বাড়িও একদিন ওরই হবে। মেচকা কিন্তু তার মেয়েকেই সাপোর্ট করছে যে আমি মেয়ের দিকেই আছি। এর বাবাও বারণ করছে যে সুধা তোর দাদা বারণ করছে এই কথাটা শোন, কিন্তু মেচকা বলছে যে না, কেউই তো ধোয়া তুলসী পাতা নয়। এই যে যেমন নিজের বোনের কথাটা, মিথ্যে কথাটা, মানে এই কথাটা এতদিন ধরে লুকিয়ে রেখেছিল, মেচকা তো সুধার ঝিনুককে দোষারোপ করে যাচ্ছে। তেজ বলছে এটা কিন্তু সুধা ঝিনুককে দোষারোপ করার সময় নয়, নিজের মেয়েকে সামলাও। আশুতোষ চিৎকার করে বলছে আপনি কিন্তু নিজের মেয়ের সর্বনাশ নিজের হাতেই করছেন বাবা হয়ে।
রেশমি এবার কারোর কোনো কথা শুনবে না। সে এবার জোর করে গিয়ে রেজিস্ট্রি যে ফাইলটা রাখাই ছিল, মানে সিগনেচার করার জন্য যে পেপারটা রাখাই ছিল, ও সরাসরি গিয়ে সিগনেচার করে দেয়। সবাই বারণ করছে কিন্তু কোনো বারণ শুনলো না। আর এবার রণজয়কে বলে সিঁদুর পরিয়ে দিতে, আর ব্যাস রণজয় তাকে সিঁদুর পরিয়ে দেয়। আর সবাই অবাক হয়ে যায়। রেজিস্ট্রি অফিসার বলছে যে আজ থেকে আপনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সুধা চিৎকার করে বলছে, রেশমি তুমি এটা কি করলে? আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন, আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।